ডিলা কুলুক ধরে হাঁটাহাঁটি করা, উঠা বসা করা বা পা নাড়িয়ে উঁচু নিচু করা, কাশাকাশি করা কি শরীয়ত সম্মত? হুজুর বলেছেন ডিলা কুলুক না করলে নাকি সঠিকভাবে পবিত্রতা অর্জন করা যায় না। এই বিষয়ে সঠিকটা জানতে চাই। দেখুন, পবিত্রতা অর্জন করা আবশ্যক। যদি কারোর পেশাব অনেক সময় ধরে পড়ে, তিনি সময় নেবেন, অপেক্ষা করবেন। এক্ষেত্রে যদি কারোর একটু মুভমেন্ট করলে ক্লিয়ার হয়, তাহলে তিনি টয়লেটে ঢুকিয়ে দরজা আটকে করেন অথবা নিজের মতো করে করেন। কিন্তু আপনার রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে এভাবে মানুষের সামনে করা অবশ্যই দৃষ্টিকটু। এটা কখনো ইসলামের নির্দেশনা নয়। বিশেষ করে অনেক সময় সতরমুক্ত হয়ে যায়। মেয়েদের কাছে বিবাহ পড়ানো কি সুন্নাহ পদ্ধতি কিনা? উকিল বাপ হিসেবে কাকে করা সঠিক? নিজের বাপ থাকতে পারে, কিসের উকিল বাপ? বিয়েতে কোনো উকিল বাপ নাই, আপনারা বিয়ের সময় কোনো উকিল বাপ রাখবেন না। আচ্ছা, এরপরে আসেন, অনেক আলেম বলেন স্ত্রী সবাসের পর ফরজ গোসল না করে নাকি মাটিতে পা দেয়া যায় না। তাহলে কি ঝুলে থাকবে? এবং দুনিয়াবি সকল কাজকর্ম করাও নাকি হারাম। সুবহানাল্লাহ। তো গোসল করবে কেমনে? সেটাও তো একটা দুনিয়াবি কাজ। যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি, ভাই এগুলো সব মন গড়া মাসালা। মহিলারা তাদেরকে দুর্বল পাইয়া যে কত ফতোয়াবাজি আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে, ভুয়া। আবার একই কাজ পুরুষের জন্য কিন্তু না। কি ডেঞ্জারাস কথা চিন্তা করে, এগুলো ভুয়া। ভাই গোসল ফরজ হলে ফরজ গোসল করার আগ পর্যন্ত অন্য নামাজের কোনো ওয়াক্ত না থাকলে দুনিয়ার কাজ করা যাবে। এই টাইমে ওযু করে নিয়ে তারপর অন্য কাজ করবেন, এটাই সুন্নাত। আর যদি দ্রুত গোসল করে ফেলতে পারেন সেটা বেশি ভালো। নামাজের কাতারে অনেক ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, এই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় মনে হয় কেউ আবার আসবে, এমন ফাঁকা রাখে, সেজন্য তার জায়গা রাখে। এটা কি সঠিক কিনা? না, এটা যা উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা কি করো? বন্ধ করো। অহেতুক বন্ধ ফাঁকা রাখা যাবে না। অনেকে বন্ধ করতে আসলে বলে ভাই গায়ের দিকে ছুটছেন কেন, একটু দূরে দাঁড়ান। এটা ঠিক না, সুন্নাতের খেলাফ। করোনা কোথায়? করোনা পালায় গেছে, করোনা দুনিয়াতে আছে। তাকবীরে তাহরিমের আগে মুসল্লার দোয়া পড়া ও মুখে উচ্চারণ করা, নিয়ত পড়া কি বিদআত? নবীজির যুগে কি মুসল্লা ছিল? তো মুসল্লার দোয়া আসবে কোত্থেকে? মুসল্লার কোনো দোয়া হাদিসে নাই ভাই। মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন খতম দেয়া কি সুন্নত না বেদাত? মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন পড়ার কোনো নির্দেশ নাই। মারা গেলে দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। লাশ কাঁধে নেওয়ার সময় 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করা কি সঠিক পদ্ধতি? না, এর কোনো নির্দেশ শরীয়তে দেওয়া হয়নি। এটা আমাদের নিজেদের, যে আমরা চেঞ্জ করাটাকে জরুরি মনে করি, আমরা নিজেরা বানাইছি। মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করা কি সঠিক পদ্ধতি নাকি বিদআত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ দাফন করার পরে বলতেন সালু লাহু আত-তাসবিত, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন সে মুনকার নাকির প্রশ্ন উত্তর দিতে পারে। এই জন্য সবাই ইন্ডিভিজুয়াল দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এখানে সবাইকে নিয়ে একসাথে দোয়া এবং আরো অন্যান্য দোয়া লম্বা চড়া এরকম কোনো কিছু হাদিস দ্বারা প্রমাণিত না। যেটুকু যেভাবে আসছে সুন্নাত সেটাই করা হলো ইসলাম। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 5 দিন, 10 দিন, 40 দিন প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করা কি? এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় প্রচলিত বিদআত। হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এটা আসছে। যুবকরা গুগলে যে শ্রাদ্ধ লিখবেন, দেখবেন যে আমরা যেটা করি মুসলমানরা, এই খাওয়ানি, মৃত্যুর খাওয়ানি সেম ওখান থেকে আসছে। এটা শরীয়তে বলে নাই, বরং যে মারা গেছে তার আত্মীয়দেরকে সবাই খাওয়াবে। আমরা খাওয়াই অবশ্য, 2-4 দিন খাওয়াই, এরপরে শুধু আসলে একসাথে গরু সহ খাই। এটা উচিত না। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানতে চাই। বাংলাদেশে প্রচলিত 4 কুল 3 কুল পড়া কি সুন্নাহ পদ্ধতি? কবর জিয়ারত করার জন্য কোরআন তেলাওয়াত করা কথা কোরআন হাদিসে কোথাও আসে না। কবর জিয়ারত করতে গিয়ে সালাম দিবেন। সালাম কি বলে দিবেন? কয়েক রকমের ভাষ্য আছে, যেমন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার ইবনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু তাআলা বিকুম লালাহিকুন বা লাহিকুন, এভাবে দোয়া করা সুন্নাত। আমার 2 দাদা আছে, তারা হাসরের ময়দানে সুপারিশের জন্য মুরিদ হয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাই এটা তো বলছি যে পীর সাহেব আপনার জন্য সুপারিশ করবেন, ওই পীর সাহেব নিজের ইয়ানফসি করতে করতে বেতাল থাকবে। কোত্থেকে পীর সাহেব সুপারিশ করবে? আপনারা আদম ব্যাপারী শুনছেন? আদম ব্যাপারী, এই আদম ব্যাপারীর মতো অবস্থা এদের হবে, যে টাকা পয়সা জমি জমা সব বেচে দিলেন। কেন? আপনি বিদেশ যাবেন স্বপ্ন দেখলেন বসে বসে, আদম ব্যাপারী টাকা নিয়ে উদাও শেষ। এবার আপনি মানে হাই হাই করা ছাড়া উপায় নাই। কিয়ামতের ময়দানে এই সমস্ত পীর সাহেবদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। নবীরা যেখানে মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি বলবেন আরে আমি জানি না, নিজেকে নিয়ে পেরেশান আছি, তোমরা সামনে দেখো, মুহাম্মদকে দেখো। তারা যেহেতু নিজেরা করতে পারবেন না, কোথাকার কোন পীর সাহেব আল্লাহর কাছে যাবে? বহুত ভুয়া দালাল দুনিয়াতে পাওয়া যায়, গোড়া এদের কাউকে পাওয়া যায় না। এরকম কোন পীর যদি বলে করবে, তাহলে তার ভণ্ড হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এটা। ধরতে হবে কোরআন হাদিস, কোনো ব্যক্তি না। ওই যে সোজা রাস্তা আসে না, এই জন্য এই সমস্ত বাঁকা রাস্তা যায়, মানুষ ধরে যেতে পার করে দেয়। আল্লাহর কাছে এই সমস্ত 2 নম্বরই চলে না। দুনিয়াতে দালাল দিয়া চলে, আখিরাতে আল্লাহর কাছে দালালে চলে না। দুনিয়ার নেতারা ডাইরেক্ট পাওয়া যায় না, দালাল দিয়া যাইতে হয়। আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কানেকশন, কোনো দালাল